প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় সকল পাঠ্যপুস্তকের অলঙ্করণ ছাড়াও প্রচুর শিশুতোষ পুস্তকের অলঙ্করণ করেছেন শিল্পী হাশেম খান। এই কিংবদন্তি শিল্পীর রাজনীতি একটি, তাঁর ছবিতে উঠে আসে বাংলাদেশ। আজ আমরা এসেছি শিল্পী হাশেম খানের স্টুডিওতে। আমি যেসব শিক্ষকদের পেয়েছি আমি ভাগ্যবান, এই জন্য বলতেছি। আমি বাংলাদেশের শিল্পকলা প্রতিষ্ঠা যারা করেছেন, এই চারুকলা আন্দোলন যারা করেছেন, আমাদের এই যে ইনস্টিটিউট যে শিল্পীদের জন্য যারা যারা করেছেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, শফিউদ্দিন আহমেদ, আনোয়ারুল হক, শফিকুল আহমেদ, এই পাঁচজনের নাম একসঙ্গে চলে আসে। তো এরা ছিলেন আমাদের শিক্ষক। আর 1948 সালে এই চারুকলা প্রথম শুরু হয়। প্রথম ছাত্র যারা ছিল তারাও ছিল অসাধারণ যোদ্ধা, আমি বলবো সৈনিক। কারণ সেই সময় তো তাদের সামনে কিচ্ছু ছিল না। সমাজে এই চারুকলাকে প্রতিষ্ঠিত করার জন্য জনে জনে গিয়েছেন, লোককে বুঝিয়েছেন, সরকারকে বুঝিয়েছেন। সরকারের বহু কাজে যে শিল্পীদের দরকার, পোস্টার করার দরকার, তারপরে হলো যে এই যে স্বাস্থ্য বিষয়ক জিনিসগুলো প্রচার করার জন্য সরকারের বহু কিছু প্রচার করার জন্য শিল্পীর প্রয়োজন, প্রচারের প্রয়োজন, বিজ্ঞাপনের জন্য প্রয়োজন। এই করতে করতে কিন্তু শিল্পীদেরকে তারা এরা আবার কিছু পেশা, চাকুরি ইত্যাদি যেমন জোগাড় করেছেন, তৈরি করেছেন, ক্ষেত্র তৈরি করেছেন শিল্পকলার, শিল্পীদের প্রয়োজনীয়তা সামাজিকভাবে, আবার তেমনি চারুকলাকে প্রতিষ্ঠা করে যাচ্ছেন। এই আমি প্রুশিয়ান ব্লু অর্থাৎ এই নীল দিয়ে, প্রুশিয়ান নীল দিয়ে আর এ দিয়ে আমি সবুজ আঁকতাম, সবুজ বানাতাম। তো এটা দেখে সেই সময় আমাকে একদিন কাজ করতে দেখে শিল্পী কামরুল হাসান অবাক হয়ে গিয়েছিলেন। বলে, এবং তিনি খুশি হলেন আবার যে তুমি দেখি আমার মতো, হ্যাঁ, যে তুমি হলুদ লাগিয়ে তারপরে নীল লাগাচ্ছ, সবুজ নিয়ে আসতেছো, হ্যাঁ। তো এই যে এর মধ্যে কিন্তু আসলে একটা মানে যে মানে খেলা, আমার ছবিতে অনেকে গ্রিন দেখে, আর আসলে আমাদের চারদিকে গ্রিন, ফলে হয়েছে কি যে সবুজের প্রতি আমার একটা মানে আলাদা একটা আকর্ষণ। আজকে যে আমরা বাস্তববাদী ছবি যখন আঁকি সেটা হয় এক ধরনের ছবি, আবার এই বাস্তবের থেকে অতি বাস্তব যেসব ছবি, পরাবাস্তব বলে, অতি বাস্তব, এবং তার থেকে কিন্তু তৈরি হয়েছে যে এই যে আধুনিক চিত্রকলার অনেক গতি প্রকৃতি হয়েছে। তার সঙ্গে হয়েছে শিল্পীর যে নিজস্ব যে একটা দেখার ভঙ্গি আছে। একটা হলো আমি সাধারণ মানুষ যেভাবে দেখে আমি সেভাবে দেখছি, আর একটা হচ্ছে উপলব্ধির দেখা, আমি উপলব্ধি করছি একটা প্রকৃতির। যেমন আমি এখন আমার ছবি আঁকছি, অনেকদিন ধরে ছবি আঁকছি বৃক্ষের গান, গাছের গান। আমি মনে করি বন জঙ্গল গাছ সব গান গায়, সেই গান আমি শুনতে পাই।